বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ অনেক ভোর ভোর উঠে পড়েছি, কারণ মেয়ের পড়া ছিল 6টার সময়। তো উঠে গেছি মোটামুটি ওই 5টা, সাড়ে 5টার দিকে, কারণ উঠে তো একটু রেডি হতে হবে, ব্রাশ ট্রাশ করবো, বাথরুমে যাব। তো যাই হোক, মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি। আর এসে ভাবলাম যে একটু গড়াগড়ি যাব। তো গড়াগড়ি আর যাওয়া হয়নি, কারণ সকালবেলা এখন অনেক কাজের চাপ, বাজারে যাব। তো দেখি, কাল তো উপোস ছিল, তো আজকে বাজার যাব, গিয়ে দেখি কি রান্না বান্না করি না করি। তো চলো বাজার টাজার যাই, তারপরে তোমাদের সাথে আবার এসে গল্প করছি। বাজার থেকে মাছ টাছ নিয়ে চলে এসেছি। প্রথমে আমাদের এখানের বাজারে গেলাম। তো দুটো বাজার আছে এখানে, একটা আমাদের চ্যাংড়া মণ্ডলপাড়ার বাজার আর একটা ঘোষপাড়ার বাজার। তো যাই হোক, মণ্ডলপাড়া বাজারে যে দাদার থেকে মাছ নিই, ওনার মাছটা খুব ভালো হয়। তো রুই কাটা মাছটা তো ওনার কাছে নেই। তারপরে গেলাম ঘোষপাড়ার বাজারে, আর ওখান থেকে মাছ টাছ নিয়ে, শুধু মাছ না সবজিপাতিও নিয়েছি। তো তোমাদের পরে দেখাবো। আর খিদেতে মানে নাড়ি চোচো করছে। কালকে তো উপোস করেছিলাম জানো তো, ডালিয়ার খিচুড়ি টিচুড়ি খেয়েছি, কালকে ভাত টাত খাইনি। আর সকাল থেকে ঘুম থেকে উঠে শুধু একটু মেথি মৌরি ভেজানো জল খেয়েছি। আর প্রচুর খিদে পেয়ে গেছে, বাজে 10:30 বাজতে যায়। তো বাজার থেকেই আসলাম, আর এসে না ইচ্ছাই করছে না, মনে হচ্ছে ল্যাথ খেয়ে পড়ে থাকি। দুটো বাজারে গেছি, অনেকটাই দূর। তো হেঁটে হেঁটে এসে ক্লান্ত হয়ে গেছি, আর এখন মনে হচ্ছে যেন শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে হবে না, কাজ বাজ আছে। আর এখন টিফিন টিফিন করবো, করে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করবো। আর কী আনলাম দেখাবো। আর আমাদের খুশি মহারাজা আজকে বিশাল খুশি, বাজার থেকে ওই যে ওর জন্য মাছ ফুলকো এগুলো এনে দিয়েছি। আর তো সে খেতে পেরে বিশাল আনন্দে তো খেয়ে দিয়ে নিয়ে শুয়েও পড়েছে। এই যে আমাদের পুষি। পুষি কী হয়েছে? তুমি তো খেয়েছো, আমরা তো এখনো খাইনি। আমাদেরও তো খিদে পাচ্ছে, বলো। তো বেচারা বাচ্চা হয়ে শরীরটা খারাপ হয়ে গেছে, একদম দুর্বল মতন হয়ে গেছে। পেটটা ট্যাপা হয়েছিল, এখন পুরো চিপসে গেছে। এই পুষি, পুষি কী হয়েছে? গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং বলো। পুষি, হ্যাঁ না, গুড মর্নিং বলো। সাড়া দাও, সাড়া দাও। এই দেখ, এনে খেয়ে দে, এখন একদম পেট টেপু করে শুয়ে পড়েছে। গুড মর্নিং বলো বুঝি। খুশি, চলো, তোমার পেছনে বগলে আমার হবে না, হাত পায়ে রক্ত রক্ত মাখিয়েছে সব মাছের। আজকে সকালবেলা এই যে এখন বানালাম চাউ। তো হাসবে না কিন্তু কেউ দেখে, আমি কিন্তু গামলার মধ্যেই ধরে নিয়ে খাচ্ছি, ঠিক আছে। আর এই যে মেয়েকে দিয়েছি, মেয়ের খাওয়া প্রায় শেষ প্রান্তে। তো আমার এক মাস্টার দাদা ফোন করেছিল, তাই কথা বলতে বলতে আমার লেট হয়ে গেল। আর মেয়ের জন্য শুধু ক্যাপসিকাম দিতে হয়েছে, না বিনস দিতে পেরেছি না গাজর। ওর অত মানে সবজি খায়, বাট চাউমিন ওর অত সবজি ভালো লাগে না। বলছো বিনস গাজর খাবে না, শুধু ক্যাপসিকাম দিতে। তো এই যে ক্যাপসিকাম আলু ডিম পেঁয়াজ এই দিয়ে করেছি। আর গামলা ধরে খাচ্ছি আমি, একদম লোভ দেবে না কিন্তু কেউ। এই দেখো, কেউ কিন্তু হাসবে না, আগেও বললাম আবারও বলছি। আর আমি পুরো স্টিলের গামলা ধরে এই যে চাউ খাচ্ছি। তো আমি ভাবলাম সেই মাছ দিয়ে তো আমাকেই হবে, তাই না, বাসন। তো মেয়েকে দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে চাউটা সিদ্ধ করেছিলাম। তো ধুয়ে নিয়ে এই গামলাটার মধ্যেই বসে গেছি। কি পেটে যাওয়া নিয়ে কথা, পরিষ্কার একটা গামলার মধ্যে নিয়েছি। সেই থালাও মাজতে হবে, গামলা মাজতে হবে, আবার একটা এটো করবো, তাহলে থাক এটাই নিয়ে নিই। তো চলো খেয়ে নিই, খুব জোর খেতে পেয়ে গেছে। রাস্তা বলছি, কথাবার্তাও ভুলে যাচ্ছি গরমে। রান্না করতে করতে অবস্থা খারাপ। আর এই যে একটুখানি এই জন্য চামচ সমেতই খেয়ে নিচ্ছি গুলতে গুলতে। একটুখানি ঠান্ডা ঠান্ডা খাচ্ছি। আর এটা রসনা আর জলজিরা দিয়ে। তো আমি রসনাটা কি বলবো, মানে শুধুই খাই। তো আমার একটা বন্ধু এটা বলেছে যে এর মধ্যে জলজিরা দিয়ে খাবি, দারুণ টেস্টি হয়। তো খেয়ে টেস্ট পেয়ে গেছি। আর এই যে রসনা দিয়ে সঙ্গে জলজিরা দিয়ে দিই। রান্না করতে করতে যে ঘেমে গেছি, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে চুমুক দিয়ে। তোমরা বাড়িতে ট্রাই করবে। তো রসনার মধ্যে জলজিরা দিয়ে দারুণ টেস্টি হয়। তো মাছের ঝোলটা নামিয়েছি, তোমাদেরকে বললাম বাজার থেকে কী এনেছি দেখাবো। তো সময় আর পাইনি, বুঝতেই পারছো, তাড়াহুড়ো করে। তো মাছের ঝোল নামিয়েছি। আর আজকে অনেক দিন পর পুঁই শাক নিয়ে এসেছি। তো গরম বলে এখন শাক ঠাক বেশি একটা আনি না। তো আজকে পুঁই শাক নিয়ে এসেছি, মাছের মাথা টাথা দিয়ে, যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় ওরকম একটু ছেঁচড়া করে খাবো।
তো পুঁই শাক মাছের মাথা তেল টেল দিয়ে একটু হচ্ছে, আর মাছের ঝোলটা হয়ে গেছে, আর নিম পাতা ভাজবো, আর টক ডাল করবো, আর ভাত টাত সব হয়ে গেছে। তো এইটুকুনি হলে এখন ঘরদোর মুছবো, রান্নাঘর পরিষ্কার করব, স্নান করব, পুজো দেবো, প্রচুর কাজ। আর টায়ার্ড লাগছে, অনেক ভোরবেলা উঠেছি না, আজকে 5টার আগে উঠে গেছি। মেয়ের পড়া থাকলে টেনশন থাকে ওই দিন। তো চলো ঠান্ডা ঠান্ডা গরমে খাই, আর তোমরাও সব ঠান্ডা ঠান্ডা খাও আর সুস্থ থাকো। দুপুরে রান্না বান্না রেডি। তো কাঁচা তো তোমাদের দেখাতে পারিনি, বলেছিলাম কী এনেছি দেখাবো, তো এখন রান্না করে দেখাচ্ছি। এখানে পুঁই শাকের ছ্যাঁচড়া হয়েছে মাছের মাথা তেল টেল দিয়ে, আর এখানে হচ্ছে রুই কাটা মাছের ঝোল, এখানে আছে আম দিয়ে টকের ডাল, আর এখানে আছে আলু সিদ্ধ দিয়ে নিম পাতা মাখা। তো আজকে বেগুন দিয়ে করিনি, বেগুন দিয়ে চচ্চড়ি করেছি বলে এটা আলু দিয়ে মাখা করেছি।